বিসমিল্লাহির রহমানির রহিম। মাহবুবি রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাশেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিন মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি wa sallimu tasliman durud Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা, পড় দরুদ তার উপরে ও হে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী আপনি আহাদ আহাম্মদ, দুই নূরেরই একই নূর, নূর মুহাম্মদ আল্লাহু এক নূরেরই দুই প্রকাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী আপনারই ইশকে সকল সৃজন, ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী আপনি আল্লাহর নূরের জ্যোতি ঝলমল, হে মামুল মুরসালিন পড়ে দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরান মজলিস, আমাদের মহান মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুবি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা গানের আগমন এবং তিরোধাম উপলক্ষে আয়োজিত আমাদের এই ভালুকার সদর মঞ্জিলে 2 দিন ব্যাপী তার আগমন এবং তিরোধাম উপলক্ষে সেই আয়োজনে পত্র দরবারের কমিটি, শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব এবং যারা এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক মুবারকবাদ। যারা আমার মহান মুর্শিদ, যিনি জগতে না আসলে আমরা কোরআন দর্শন, সিয়াম দর্শন, কেবলা মসজিদ কি, মসজিদ দর্শন এগুলো নামই জানতাম না। তথাকথিত যে মসজিদ দর্শন, কোরআন দর্শন আগে আমরা শুনিই নাই। ওই তথাকথিত মসজিদই মসজিদ মনে করতাম, তথাকথিত রমজান রোজাকে তাই মনে করতাম, তথাকথিত সেই যে সালাত যাকে বলে নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশাকেই আমরা বুঝতাম। সালাতুদ দায়মুন আমরা বুঝতাম না, না না এবং না। শুধু টাকা পয়সার যাকাতটাকেই আমরা বুঝতাম। টাকা পয়সার যাকাত যে কোরআনে কোথাও নাই এটাও বুঝতাম না। এরকম অনেক আমরা আগে মনে করেছি
সামাওয়া মানে আকাশ, মনে করছি ওই 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 উপরে যে আসমান আছে ওই আসমান। উনার কাছে বুঝলাম গিয়ে সামাওয়া মানে মানবের চিত্তাকাশ, মন। আর আজ মানে বুঝেছি আমরা আগে পৃথিবী, জমির, মাটি। আসলে তা নয়, মানব দেহটা। এটা বুঝতামই না, কোনোদিন বুঝি নাই। আমাদের বাড়িতে বড় বড় পিসাবদের আগমন ছিল, বড় বড়। হযরত খাজা মাস্টার সাকি প্রায় 40 বছরের মতো আমাদের বাড়িতে আনাগোনা করেছেন। আমার বড় যেটা তার সবচেয়ে বড় খলিফা ছিলেন জসিমউদ্দিন খান চিশতি। জাহিদ হোসেন জৌনপুরী 11 মাস ছিলেন আমাদের বাড়িতে। আর এরকম অনেক এসেছিলেন, যেটাকার থেকে বেশ কিছু ওলি আল্লাহ গিয়েছিলেন। তাদের সাথে তখন ছোট থাকি, হাই স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, তখনও এদের সাথে সম্পর্ক ছিল। দেখছি উৎসুক মনের মানসিকতা ছিল, জানা চেষ্টা করেছি জানতে, কিন্তু জানতে জানতে দেখি প্রকৃত জানা সদরউদ্দিন খাজা বাবার দরবারে না গেলে হইতো এ সত্য কথা। আমার পরম শ্রদ্ধেয় গুরু ভাই বাবার কাছে উনি আমার আগে দিল। সেই সময় কেউ কথা বলার ছিল না, এই দর্শন এইভাবে প্রচারে মিটিংয়ে চিটিংয়ে কেউ ছিল না, কেউ ছিল না। আমি যাওয়ার পরে উনি বলতেন আমাকে কোন মসজিদ মজলিসে গিয়ে কি বলতে হবে, বসিয়ে বসিয়ে এটা এইভাবে না এইভাবে বলবেন, এটা এইভাবে বলবেন, এইগুলো তিনি শিখিয়ে শিখিয়ে দিয়েছেন। আমাকে একা পাঠান নাই, এই দেলোয়ার ভাইকে সাথে দিয়েছেন। উনি অস্বীকার করতে পারবেন না, সুযোগ নাই। সেই মহান মুর্শিদ আপনার 1914 সালের 22শে সেপ্টেম্বর বাংলায় 7ই আশ্বিনে তিনি এসেছিলেন। ওই দিনই তিনি চলে গিয়েছেন। যেদিন তিনি চলে গেছেন আমরা তার বাসায় গিয়েছি, আমার ওয়াইফও ছিলেন। বাসায় গিয়ে তাই তোয়াফ করে আমরা দরবারে যাচ্ছি চুনকুটিয়া, হ্যাঁ ইয়া থেকে, ফরিদাবাদ থেকে। আমার ওয়াইফ আমাকে বললেন আমার মনে হচ্ছে তিনি আজকে থাকবেন না, তুমি যাই কর। আমি কি কর, বেড়ায় তো তাড়াতাড়ি যাবো গা, বলে আমার মনে বলতেছে বেটা থাকবে না। খুব নরম, একটু নরম সুরে, যেন একটু কাদু কাদু ভাব নিয়ে থাকবে না। আমাদের বাসায় যেতেন, সেইভাবে থাকতেন। নিয়ে গিয়েছে, আমরাও গিয়েছি তার ওখানে। আলোচনার অনুষ্ঠান, আমার কথা শেষ 9টা 30 কি 35 মিনিটে আমার আলোচনাটা শেষ করে ফেলেছি। তারপরে গান বাজনা আয়োজনের ব্যবস্থা হচ্ছে। এই 10:45টার দিকে, 10টা 10:45 বাদল ভাই এবং মিন্টু ভাই আমাকে ডাক দিয়ে বললেন, ভাই কাউকে বলা যাবে না, আগেই বাবা চলে গেছে। কি কন? এই ব্যাপার অনেক কাহিনী ছিল, অস্থির হয়ে গেলাম। বলা যাবে না মানে সকলকে এলান দিতে হবে। কি বলেন আপনি? যে বৃষ্টি ঝড়, তারা বিরাট সাক্ষী, আর আমরা এটা জানবো না, জানাবো না, তখন জানাই দেওয়া হলো। সেই মহামানব, তাদের আগমনের বার্তা, তাদের জীবন চরিত্র, তিনি যে কি কি উঁচু মাপের উনি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, মুহাম্মদের সত্তায় পূর্ণ সত্যবান একজন ব্যক্তিত্ব ছিলেন, যার উপরে দায়িত্ব ছিল এই মানব জাতিকে এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য, ধর্ম রাশিকে বুঝিয়ে দেওয়ার জন্য, ধর্ম বুঝিয়ে দেওয়ার জন্য, আনুষ্ঠানিকতাগুলি কি ছিল সেইগুলি দেওয়ার জন্য তিনি তার কার্য সম্পাদন করেছেন। সম্পাদন করে সত্যি সত্যি যখন বিদায় দরকার তখন বিদায় নিয়েছেন। আমার হাফিজ দিলওয়ার ভাই কিভাবে তাকে পেয়েছেন, কিভাবে কোথায় গিয়েছেন, তাকে কি কি বলেছেন, বলতে গেলে কয়েকদিন কয়েক রাত যাবে, বলে শেষ করতে পারবে না। আমি মোমিন মাস্টার, ক্ষুদ্র মানুষ, আমাকে যা বলেছেন আমি কোরআন দর্শন খুঁজল, যে কোনো পুস্তকতা খুঁজলেই দেখি প্রতিটা বাক্যই যেন আমাকে তিনি বলেছেন। ইস কি মুসিবতের কথা! এখন এমন একজন মহাপুরুষ, আমি কিন্তু এই হযরত খাজা মাস্টার সাকি আমাদের বাড়িতে যখন ছিলেন, উনি হঠাৎ করে উফাত হয়ে গেলেন। জামালপুরে আসছিলেন উনি, আমিও গেলাম, আমাদের ওখানে আরব তার অনেক লোক ছিল। হঠাৎ করে দেখছি উনি অনেকগুলো চিঠি লিখেছেন, পোস্টকার্ড, 5 পয়সা করে, 3 পয়সা কি 5 পয়সা পোস্টকার্ড। তখন পোস্টকার্ডের মধ্যে হাতে লেখা ভারী সুন্দর ছিল, তার উনি লিখেছেন। তা আমি বলতেছি,
দাদা মেয়ে করে ডাকতাম, আমার বাচ্চাটা যারা তার মরে দাদা মেয়ে। এত চিঠি কেতা বলে থাক, তুমি যখন এসেছ কথাই বলি। দয়াল নবী 83 বছর বয়সে চলে গেছেন, 63 বছর বয়সে চলে গেছেন। আমার দাদা সৈয়দ আব্দুল বারী সাহেব 63 বছর বয়সে চলে গেছেন। আমার বাবা সিরাজুল হক সাহেব 63 বছর বয়সে চলে গেছেন। আমারও 63 চলতেছে, কত আর থাকতে হবে, কি করে নিলাম মানে উনি খুব আদর করতেন আমাকে। পরে দেখি যে হ্যাঁ তাই গেল গা হুড়ুট করি। আমাদের স্কুলে যখন আমি কলাকাতা মাল্টিল্যাটারাল হাই স্কুলের শিক্ষক ছিলাম, স্টুডেন্ট ছিল, আমাকে একদিন বললেন, মমিন, আমাদের বাড়িতে গিয়েছেন তিনি, গুণধর ব্যক্তিত্ব, তোমার স্কুলে মৌলানা সাহেবকে জিজ্ঞেস করে তো মৌলানা শব্দের অর্থ কি। আমি এসে মৌলানা সাহেব মরে গেছেন আগে, বদিউজ্জামান সাহেব, আমাদের বয়স একটু ছোটই ছিল। তবে মৌলানা সাহেব মাওলানা শব্দের অর্থ কি? আর বলে না, বলবেন না কেন, আপনি আরবি লাইনে পড়ালেখাওয়ালা মানুষ, এর মধ্যে কি অর্থটা আছে যে আপনি বলবেন না? বললে না। আমি ভাবলাম যে তারা গিয়ে তো এই সাকি সাহেব উনারে জিজ্ঞেস করবো। বললাম দাদা মেয়ে বললো না তো, ওরা জানলেও বলবে না, কারণ ওরা তো মাওলানা না। দেখছেন কাহিনী, মাওলানা মানে আমাদের নেতা। মাওলানা শব্দ আরবি শব্দ, মাওলানা কি শব্দ? আরবি শব্দ, আমাদের নেতা। আরে ওই যে পাকিস্তান আমলে একটা ছবি দেখছিলাম, সিনেমার ছবি, বুঝছে? ওই ছবির নায়কটা আরেক মেয়ের সঙ্গে খাতির আছেন, অন্তি বিয়ে করবো, অস্থির, কিন্তু বাবা সেখানে করাবেন না। কি মুসিবতের কথা। আমি কিন্তু একটা আলোচনার মধ্যে এই আলোচনাটা নিয়ে আসলাম শুধুমাত্র তুলনামূলক একটা সমন্বয় ঘটানোর জন্য। ওখানে বিয়ে শাদী করাইলে ওই ছেলের বাবার বংশীয় সামাজিক শিক্ষা দীক্ষা এগুলোর যেন ক্ষুণ্ণতা আসে। তাই খুবই সুন্দরী, ওরকম আভিজাত্য, ওরকম শিক্ষিতা দেখে ওই বাবা ছেলেটাকে বিয়ে করিয়ে দিয়েছেন। ওই যে মেয়ের সাথে ছেলেটার মন্দির সম্পর্ক, তার চাইতে অধিকতর গর্ভবতী এবং সুন্দর। বিয়ে করে নিয়ে এসে বৌমাকে বললেন, বৌমা, আমার ছেলেটাকে না তোমার ম্যানেজ করে নিতে হবে, মেহেরবানি করে। ছবির কথা বলছি, পাইতে আমার দিকে ছিল। আচ্ছা, বাসর ঘরে দিছে, বাবা সারা রাত ঘুম নাই, দূরবর্তী একটু স্থানে চেয়ারে বসে আছে। ও ছবির মধ্যে দেখতেছে, ছবির মধ্যে ওই খাটের মধ্যে যায় ছেলেটা শুইছে, নববিবাহিত বধূ সেও শুইছে, ওই ফ্লোরে শয় ছেলেটা, আবার ইয়া ফ্লোরে যায় খাটে, এবার করতে করতে সারা রাত দিছে গা। বাবাই বললেন, মাগো তুমি লেগে থাকো, ব্যর্থ হয়ে না। তো ঠেকবে এরকম করতে কিন্তু 3 দিন পরে বৌমা কঠোর হয়ে গেল, ওরা ধরে বললো এমনটি করে, তুমি মানো আর নাই মানো, আমি যে তোমার ঘরণী, তুমি মানো আর নাই মানো, আমি তোমার ঘরণী। তখন বিবেকের মধ্যে ধাক্কা খেয়েছে, তাই তো সামাজিক স্বীকৃতি দিয়ে আমার বাবা একে আমার কাছে দিয়েছে, ঘটনা তো তাই। তখন তারা মেনে নিয়েছে যে এখন আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে আছি, মাওলানা শব্দের অর্থ বুঝতে গিয়ে যখন দেখলাম যে বলেই নেই, তখন সাহেব সাহেব বললেন, মাওলানা মানে আমাদের নেতা, আমরা আর মানি আর নাই মানি, তারা আমাদের নেতা। দেখছেন কাহিনী, তুমি মানো আর নাই মানো, আমি যে তোমার ঘরণী, আমরা মানি আর নাই মানি, তারা আমাদের। এটা নয়, মাওলা শব্দের অর্থ হচ্ছে প্রভু, প্রভুত্বের যিনি দরখাস্তকারী, প্রভুত্বের যিনি অর্জিত ব্যক্তি সত্তা। কিভাবে একজন প্রভু হন, কিভাবে আমরা মুক্তির রাজ্যে যাব, উনি সুন্দর করে বলেছেন। কোথা থেকে হিজর সেই নিচে, আবার হিজর সেই উপরে, ওই নিচের যে হিজর এসে গেছে, ওই হিজরের ভিতরে এই ধর্মীয় মুক্তির কোন কথাই তার মধ্যে ঢুকবে না, সে পাথর হয়ে গেছে, কিছুই ঢুকবে না।
ওই ব্যক্তি মানুষটার নাম হিজর, বুঝলেন? আবার যিনি ওই হিজর হয়ে গেছেন, যিনি সিদরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে গেছেন, ওই হিজরটা কেমন হিজর? তার ভিতরে ওই তার মনোরাজ্যে মস্তিষ্কে কোন সেরে দুনিয়ার কিছুই ঢুকবে না, শূন্য হয়ে গেছে, উহাতে আর কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়ার নাই। তিনি এমন হিজর। এখন আমাকে, আমি গেছি বাবার কাছে, তার অনেক কথা। ও তারপরে বলি, তারপরে অনেক রাত হয়ে গেছে, উনি 1 ঘন্টা 15 থেকে 18 মিনিট বলেছেন, খুব ভালো বলেছেন, 20 মিনিট। এখন আমি তো হঠাৎ করে সাকিব সাহেব চলে গেলেন, আমি গুরু পাই কই, ইস উনি তো শক্ত গুরু ছিলেন, আমি কেন আমি বায়াত নিলাম না। আমার যেটা দবাই ছিল, উনি বললেন যে সাকিব সাহেব তোমাকে এত আদর করতো, তাকে জানাও না তোমার মুর্শিদ কে হবে না। ওই দিন রাত্রে আমার স্কুলের বাসায় তখন আমি থাকি, লেকজান স্কুলের পাইলট হাই স্কুলে, খুব কান্দাকাটি করে সাকিব সাহেবের জানাইলাম আমার মুর্শিদ কেরালা দয়া করে দেখায় দিবেন, জানায় দিবেন, কান্দাকাটি করে। ওই রাত্রেই ওই যে ঘরের ভেলকি আছে না, এর মধ্যে বিরাট একটা ছবি, ওই ছবিটার উপরে সাকিব সাহেবের ছবিটা ছোট করে সারা পেপারটা যুগে বাবার ছবি, ওর সদরুদ্দিন নাম তিনি বলে দেন নাই, শুধু আমাকে বললেন স্বপ্নে, মমিন উনিই তোমার মুর্শিদ, আঙ্গুল দিয়ে একদম উনিই তোমার মুর্শিদ। আমি ওই চেহারার মুর্শিদ, কামেল মুকামেল অমুক পিসা বাবু অনুযায়ী দরবার যাই, কারোর সঙ্গে চেহারা মিলে না। সেই মিলতে মিলতে ঘটনার প্রবাহে অনেক ঘটনা, 7 বছরের মাথায় শেষে গিয়ে আমি আমার দয়াল বাবাকে পেয়েছি, সদরুদ্দিন আমার সৃষ্টি কেমন জানি। উনি আমাকে নিবেন না, অনেক কাহিনী বলতে গেলে অনেক সময় লাগে, বলছি। আর তিনি যে প্রেসক্রিপশনটা দিচ্ছেন কিভাবে আমরা মুক্তিতে অতি দ্রুত যাব, আমি ওইটা কিন্তু শর্ট করবো মাত্র, আমাকে নিবেন না। আমি বললাম যে এইভাবে স্বপ্নে দেখছি হজরত খাজা মাস্টার সাকিরে আবেদন জানাইছিলাম, উনি আপনাদের দেখাই দিয়েছে, সাকি খুব ভারী সুন্দর নাম তো। উনি বললেন, ব্যাখ্যা দিয়ে দিলেন, ফরিদুদ্দিন খাজা মাস্টার সাকি নাম ব্যাখ্যাটা দিলেন। আমি তো মানুষকে বলে আসছি, আমি যাহাকে স্বপ্নে দেখেছি তাহাকে যদি পাই তাহলে আমি আনুগত্য নিব, তা নাহলে আমি আর নিব না, ওনার তল্লাশি আমি জীবন কাটিয়ে দিব। আমি আমার এরকম একটা প্রত্যয়, আমি যেটা মানুষে বলছি তার নামে নেবেন না, আমি যাবো কই, আমি মানুষগুলি যাই কি বলবো। তখন বললেন কি বলবে, আমি সদরুদ্দিনের একজন ভক্ত। আমি তখন বুঝতে পারলাম, শিষ্য বললেন না, কি বললেন, ভক্তির যে কি মর্যাদা, আমি ওটা তখন অতটা বুঝি নাই, পরে বুঝি সর্বনাশ। বলবেন আমি সদরুদ্দিনের একজন ভক্ত, প্রাণটা জুড়িয়ে গেল। যখন নিতে চাইল না, তখন আমি বললাম কেন নিবেন না, এইভাবে আমি স্বপ্নে পেয়েছি, আই হ্যাভ কাম, ইংরেজিতে বলেছিলাম, I have come to establish the spiritual relationship of a spiritual father and spiritual son. কেন নেবেন না, মানুষের কি বলবো, আমি আধ্যাত্মের পিতৃত্ব এবং পুত্রত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এসেছি। তখন ওই কথা বললেন, বুঝছে মাস্টার সাহেব, এই প্রথম শুনছিলাম তার কাছে আহাদ শব্দের অর্থ, আমার বললেন এইভাবে, মাস্টার বলেন তো কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি? বলো আল্লাহ এক, যা করছি তাই কিছু বলো আল্লাহ এক। উনি বলেন হলো না, বলেন হলো না। আমি কি বলেন হলো না? পাকিস্তান বলে মেট্রিক পাস করছি, ফার্স্ট ডিভিশনের স্টাইপেন্ড নিয়ে এই যে আইসি লিখে দিছি, এই সাবজেক্টে লেটারও পেয়েছিলাম, আর যখন হলো না এইভাবে উনি হাসেন, বলেন আহাদ মানে এক নয়, ওয়াহেদ মানে এক, যার দুই নাই। আহাদ মানে এক, এই প্রথম মাথাটা ঘুরে গেল গা, এ সর্বনাশ। আহাদ মানে এক নয়, আহাদ মানে একক, এটা ইউনিট, মেনি অফ দি সেম ক্যাটাগরি। যেমন আর্মি, এটা ইউনিট, একজনের নিয়ে কি আর্মি হয়? একজন আলাদা থাকলে সোলজার হয়।
আর্মি ইজ দ্য কালেকশন অফ মেনি সোলজার্স। আর্মি হচ্ছে অনেক সৈন্য একত্রে একটা সমাবেশের নাম। তার নাম কি? আর্মি, বাহিনীর নাম। তাহলে আহাদ শব্দটা ঠিক তদ্রুপ। আমি সর্বনাশ, এতদিন কি বলি এলাম বাবা এগুলা। বলে এই যে একটা ভ্রান্ত ধারণা, অর্থ ভ্রান্ত ধারণা মাথা থেকে খসে গেল, একটা সঠিক ধারণা মাথায় স্থান পেল, একটা বিষয় খালাকা হইলেন। দেখছেন, এইভাবে 6টা থেকে 7টা ঘন্টা ওই দিনে আমার ট্রেনের টিকিট কারা, কিসের টিকিট, কিসের কি, এইভাবে যখন তিনি আরো 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 বললেন, এই মহামানব যে ওয়াহেদ মানে এক, আহাদ মানে একক, এটা আমরা বুঝতে পারি। উনি কি বললেন? যে উই অল আর দ্য মেম্বারস অফ আহাদ, আমরা সবাই আহাদ জগতের সদস্য। তাহলে আহাদ তো একজন না, উই অল, উই কি আমি না আমরা, উই অল আমরা সবাই। এই প্রাণী জগতে যত প্রাণী আছে, মানুষ সহ যত প্রাণী এবং বস্তু আছে, বৃক্ষলতা আছে, অল আর দি মেম্বারস অফ আহাদ, সবগুলি আহাদ জগতের সদস্য। তার মানে তিনি বললেন স্রষ্টা এবং সৃষ্টি একে যদি পার্থক্য করেন তাহলে দ্বৈতবাদ হয়ে যাবে। কি বাদ? দুই হয়ে যাবে। একজন স্রষ্টা আর জাগরে বানাইছেন তারা হইলেন সৃষ্টি। তাহলে কড়া মতবাদ দুইটা, একজন স্রষ্টা আর একজন সৃষ্টি। এই স্রষ্টা এবং সৃষ্টি দুইটা নয়, একাকার হয়ে যাবে। এর নাম হলো ওয়াহাদাতুল ওজুদ, এক দেহে সবাই বিরাজ করে। মাথা আরো বেড়ে গেল গা, তাহলে আহাদ সামাদ, তাহলে এই প্রাণী জগতের যারা আছে সবই যদি আহাদ আল্লাহ, কুল আল্লাহ আহাদ, তাহলে আল্লাহ তাহলে অনেকটি নাকি? প্রশ্ন পেলাম কি করে, আল্লাহ কি অনেক? হ্যাঁ, কি মহামুসিবত, আল্লাহ অনেক, সারা জীবন শুনে এলাম আল্লাহ এক। ওই যে ওয়াহেদ যখন থাকবে তখন আল্লাহ এক, আহাদ যখন থাকবে তাহলে অনেক। এই আহাদ জগতের যারা আছেন উনি একটা পুস্তকের মধ্যে লিখিত ভাবে আমাকে দিলেন, হাতের লেখা, 11 সূরা, 1 ক্লাসের নিচে খানিকটা লেখা। এই আমরা যারা মানুষ সমাজে আছি, এখানে এই আহাদ জগতের মধ্যে যারা নিম্নমানের মানসিকতার লোক, কি লোক? নিম্নমানের, ওই যে নাচের চেয়েও নিচে যারা, সব নিচের মানব সমাজের কারা? মুনাফেক। মানব স্রোতে মুনাফেকের শেষ সীমানা, মানব স্রোত। অর্থাৎ ওই মুনাফেক থেকে যদি সে উত্তরণ করতে করতে আসে নাচ পর্যন্ত, একটা মার্জিনাল, একটা মধ্যস্থতায় আসলো, যদি না আসে তারপরের জন্মটা পশুতে চলে যাবে। দেখছেন, মানব স্রোতটা থাকবে না, সে পশুতে চলে যাবে। তাহলে এই যে পশু জগৎ, জাহান্নামের জগৎ, জান্নাতের জগৎ, জান্নাত অতিক্রম করে লামুকামের জগৎ, যেটা দেলোয়ার ভাই বললেন, এই স্তরগুলির মধ্যে মানুষ আকৃতির মানুষ আমরা যারা, ওই যে মস্তিষ্কটা পাথর হয়ে গেছে, কোন সত্যই যুক্তি গ্রহণ করতে চায় না, তারা তো আল্লাহর দলেরই সদস্য। আল্লাহ প্রত্যেক প্রাণীর ভিতরে বিরাজমান আছেন, নূরে মুহাম্মদীর ধারায় সৃষ্ট। কি ধারায়? নূরে মুহাম্মদী ধারায় সৃষ্ট হয়ে আছেন। আমি একটু করে বলবো নূরে মুহাম্মদীর পরিচয়টা দিয়ে সংক্ষিপ্ত শেষ করবো। গান বাজনা আছে। যখন এই মানুষগুলো নিম্ন মানসিকতা বুঝতে চায় না, মানতে চায় না, যুক্তি বুঝে না, অন্ধ রাজ্যে বসতি তার, জ্ঞান রাজ্যের দরজায় এখনো তার একটু খুলে নাই। এর নারা হলেন কোরআনের ভাষায় দুর্বল আল্লাহ। দেখছেন কান্ডা 165 নম্বর সূরা বাকারা, মিন দুনিল্লাহ। আয়াত তাই না? মিন দুনিল্লাহ, দুর্বল আল্লাহ, মিন দুনিল্লাহ। কি করে বলে ফেলালো যে ওই লো মিন, ভাই ইংরেজিতে লেখা বলল।
সর্বনাশ, মাথা খারাপ হয়ে ফেলে দেখা যায়। আবার এর থেকে যারা একটু বুঝের মধ্যে আইছে, তারা আহাত জগতের কিন্তু দুর্বল থেকে একটু উত্তরণ ঘটছে। এই আহাত জগতের মধ্যে যারা শুদ্ধি লাভ করে দুনিয়াতে মানুষ হিসেবেই আছে, কিন্তু বিষয়ের কোনো মোহ বাসনা কামনা মস্তিষ্কের মধ্যে তাকে আটকায় রাখে না। খুব সাবধানতার সাথে দেখে বিষয়ে এর অধীন তিনি হন না, বিষয়কেই তিনি তার অধীন করেছেন। তার গুরুর মাধ্যম দিয়ে, অনুশীলনের মাধ্যমে সালাত এবং জাকাতের যে সিস্টেম, আমি একটুখানি বলবো, 5-10 মিনিট হলেও বলবো, এই সিস্টেম দিয়ে তাকে আহাত থেকে ছুটাই সামাদ বানায় দিয়েছেন। সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ আল্লাহু, ওই আহাত থেকে কি হয়েছে? সামাদ হয়েছে। সামাদ শব্দের অর্থ বেনিয়াদ, নন অ্যাটাচড, অর্থাৎ মানসিক ভাবে দুনিয়ার সব কিছু করেন। আহাত জগতের যে বসতি, তার বসতিটা কোথায়? আহাদের মধ্যে, কিন্তু মেন্টালি হি হ্যাজ বিকাম সামাদ। মানসিক ভাবে তিনি এই দুনিয়ায় থেকেও যেন দুনিয়ার মধ্যে নাই, কোন বিষয়ে তাকে তাড়া দিয়ে বিষয়ের অধীন করতে পারে না। তাই তিনি বিষয় থেকে মুক্ত, তিনি হলেন কি? সামাদ। এই সামাদ যারা, তারা বন্ধন মুক্ত এবং তাদের কোনো দুঃখ নাই, মানসিক ভাবে তারা লাশ শরীকে যুক্ত। উনি লিখে দিলেন, দেখছেন কাহিনী। আর আহাদ যারা, এই মানুষ যারা আহাদ জগতের, তারা বন্ধন যুক্ত এবং দুঃখের সাথে জড়িত। আহাদেরা কোথায় আছে? এখনো বন্ধন মুক্ত হয়নি, জন্মচক্র থেকে ছুটে নাই। ডক্ট্রিন অফ রিবার্থ যেটা, ওখান থেকে ছুটতে পারে নাই, ধর্মরাশি অধীন হয়ে গেছে, এখনো তাকে সরাইতে পারে না। এই হাল যখন হয়ে গেছে, তখন তাই আহাদ জগতের যারা আমরা আছি, তারা দুঃখের মধ্যে আছি এবং তারা বন্ধন মুক্ত না, বন্ধন যুক্ত। এর পরের জন্মও আমাকে আবার বন্ধনের মধ্যেই আহাদেই আসতে হবে। আর পক্ষান্তরে সামাদ সত্তা আহাদেই বসতি, কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হাল গৃহস্থী, আকৃতিতেই যাহাদের আমরা সব মানুষই, কিন্তু মেন্টালি হি ইজ টোটালি ডিটাচড ফ্রম দি অ্যাটাচমেন্ট অফ আহাদ। মানসিক ভাবে তিনি পরিপূর্ণভাবে আহাদ জগতের কার্যক্রম থেকে তিনি দূরে। ছবি করে, কোনো বিষয়ে তার ভিতরে আসে না। এই যে বলতে গিয়ে তিনি যখন আমাকে বললেন, মাস্টার সাহেব, জি বাবা, এটা আরো অনেক পরের কথা। ধর্ম বুঝাইলেন তিনি, ধর্ম কাকে বলে। তোমার মাথা আরো খারাপ হয়ে গেল, কি অনেক লেগো, ধর্ম মানে বুঝছি। হাবিব ভাই একটু টান দিয়েছিলেন, বললাম যে তারা হলাই হবে না, কয়েকদিন লাগার কথা। আমি উনি যতটুকু একটু বাদ দেখে গেছেন, ওইটুকুর মধ্যে আমি শুধু একটু সমন্বয় করে দেব। ধর্ম হচ্ছে, আমরা মনে করেছি আগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এগুলো ধর্ম। তা আমি প্রথম দিনই ওনাকে গিয়ে বললাম, বাবা, আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন জন স্মিথে ওনাকে বললাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, সেই মানুষ, এই জানা শুনে, তার কাছে ইংরেজি বলতে জিভে খুশে যাওয়ার কথা। আগে বুঝি নাই তো কি ব্যা বোঝে না, আমি মনে করছি আমি মানে ভালাই জানি, বুঝছে। তাও বললাম যে আমি যখন বিএ ক্লাসে পড়তাম, জন স্মিথের ফিলোসফি অফ রিলিজিয়ন একটা বই পড়েছিলাম। বইটার প্রিফেস মানে মুখপদ্য, ভূমিকায় গ্যালিলিওর সাহেব একটা সংজ্ঞা ছিল ধর্মের। আমি তাকে বললাম, বাবা, আমি ধর্ম সম্পর্কে গ্যালিলিওর সংজ্ঞা, মতবাদটা খুব গ্রহণযোগ্য, কম্প্রিহেন্সিভ মনে করেছিলাম। কি লিখেছিলেন? আমি বললাম, উনি লিখেছিলেন ইংরেজিতে, তো ওইটা ইংরেজিতেই লেখা, যে রিলিজিয়ন ইজ দ্য মেন্ট ফেইথ ইন এ পাওয়ার বিয়ন্ড হিমসেলফ, whereby he seeks to satisfy the emotional needs and gain the stability of life, which he expresses in acts and worship and services. এই কথা বললেন। উনি শুনে বললেন, নিশ্চয়ই না। হায় সর্বনাশ, আমি এদের দ্বারা কত জায়গায় বক্তৃতা করছি, কি কর
গেলিলিওর কথাটা ছিল এই বাংলায়, ধর্ম মানুষের বিশ্বাসের ব্যাপার। মানুষ বিশ্বাস করে তার এই ধর্মকর্ম দিয়ে সে মুক্তি পাবো। কেউ কি কি করে, পোস্টার গেটসা। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই, নামাজ পড়ি, আমার পোস্টার গেটসা, আমার অঙ্গি ভঙ্গি দৃশ্যমান ধর্মকর্ম ধীরে ধীরে দেখে। এটা দেখে মানুষে মনে করবো ও লোকটা কি মুসলমান, মুসলিম বাই কাস্ট। আমাদের বিশ্বাস এই কর্মগুলি এইভাবে করে আমি কি পাবো, মুক্তি পাবো। আমি বললাম যে হিন্দুরা মন্দিরে যায়, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, তারা নিশ্চয়ই হিন্দু নামে পরিচিত। ওরা এই বিশ্বাসের উপর ভর করে ওই কর্মকাণ্ডগুলো করে মুক্তি পেয়ে যাবে। খ্রিস্টানেরা গির্জায় বলে, আমি গিয়েছি যখন ট্রেনিং করি ম্যাচিং, তখন ওদের সঙ্গে আমার কথা হয়েছে অনেক অনেক অনেক। কারণ কম্পিটিটিভ রিলিজিয়নের উপরে তখন তো ইয়াং এনার্জেটিক ছিলাম, তো কম্পিটিটিভ রিলিজিয়নের উপরে মোটামুটি কোরআনের বিষয়গুলি খুব অল্পই জানতাম। বাবার ওখানে যাওয়ার পরে ধান্দা করছে, বাইবেলটা মোটামুটি ভালো করেছি, ত্রিপিটকটা দেখেছি, দেখে দেখি রামায়ণ মহাভারত কিছু কিছু দেখেছি, দেখি যে দ্বন্দ্বে লাগে। যার ফলে গির্জায় গিয়ে দেখি ও লর্ড লর্ড ক্রাইস্ট দি লর্ড, ওরা চিৎকার তন্ময় ঘুরে আর কয়, হে যিশু যিশু তুমি তো আমাদের প্রভু। মনে করলাম ওইটা ওদের ধান্দা, যে এটা করেই তারা কি পাবে, মুক্তি পাবে। ত্রিপিটকের মধ্যে যে ধারাটা দেওয়া আছে বুদ্ধদের, সুখী হতো তন্ময় ভাব নিয়ে, অহিংসা পরম ধর্ম, এরকম ঘুরে ঘুরে এমনটি করে। তো মনে করছিলাম এলেই বোধ হয় ধর্ম। উনি কইলেন কি, আমার এগুলি এত বলা লাগে নাই, নিশ্চয়ই না রিলিজিয়ন। উনি বললেন কি জানতেন, সর্বনাশ। রিলিজিয়ন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল। ধর্ম গ্রহণ করার জন্য নয়, সম্পূর্ণ পরিত্যাজ্য। খাইছে নেলা, খাইছে নেলা, মানুষের নাস্তিক কম বললেন যে না বুঝার কারণে বলে। কিন্তু ধর্ম তো আসলে কি, তখন আমাকে বুঝাই দিলেন। আমাকে একটা বই লিখতে বলেছিলেন, ওই হিসেবে লিখেছি। ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে বললেন। কিরকম? ধর্ম শব্দটা সংস্কৃত শব্দ ধৃ থেকে আগত। ধৃ শব্দের অর্থ হলো ধরে রাখা। ধৃ শব্দের অর্থ ধরে রাখা, ক্রিয়াপদ। যেমন ক্রিয়ার যে মূল শব্দটা, ছোট শব্দটা, এটাকে বাংলা ভাষায় ধাতু বলে। ক্রিয়ার মূলটাকে কি বলে? ধাতু বলে। যেমন পর, খা, যা, ধর, এই যে পর। আমি পড়িয়াছি, পড়িতেছি, পড়িয়াছিলাম, পড়িব, ওই এক পড়াকে কেন্দ্র করি এইভাবে হবে। মূল শব্দটা কি? পর। ওরকম ধর, এর শব্দটা কি সংস্কৃতিতে? ধৃ, ধরে রাখে। যে যাহা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে তাহার নাম ধর্ম। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, কি কয় বেড়াই, মানুষকে ধরে রাখে, কি ধরে রাখে তাহলে? তখন উনি ওই সূরা হিজরের 87 নম্বর বাক্যটা বললেন। উনি বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবাবিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। আমি আবার বলছি, এই কথাগুলো এক বৈষ্ণবই নয়, কয়েকদিন, কয়েক রাত একটু রেস্টে থেকে থেকে বললেও যেন শেষ হওয়ার নয়। আপনারা তাই পেয়ে যাবে, আপনি ডুব দিবেন না, ভিতরে আলো জ্বলে যাবে। ইউ মাস্ট গেট দ্য লাইট, দ্য লাইট। কিরকম? যা সৃষ্টিতে মানুষকে ধরে রাখে তার নাম ধর্ম। কই থেকে আসল জানিরা? যে মানুষ নামক প্রাণীর এই বডিটাতে 7টা অর্গান আছে। আমি তখনই বললাম, ইস, কথা খালি ব্যতিক্রম ঠেকে বাবা। আমরা যে অর্গান 5টা পড়ছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। ইন্দ্রিয় কয়টা পড়ছি আমরা? 5টা। আমাদের 7টা কর। কোরআনে 3টা আছে, 5টা আছে, 7টা ভূগোল আছে। গীতায় 10টা আছে। এই 7টারই রূপান্তর করে 10টা বানিয়েছে। কি কি সেটা? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা।
কথা এবং মন। এই চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা এলে দেখা যায়, দৃশ্যমান। চোখ দেখা যায়, কান দেখা যায়, জিহ্বা দেখা যায়, নাক দেখা যায়, ত্বক মানে চামড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই পাঁচটা দৃশ্যমান, ভিজিবল। উনি বলতেছেন ভিজিবল। আর কথা এবং মন ইনভিজিবল, অদৃশ্য। এগুলো মানুষের শরীরের সঙ্গে লাগাই দেওয়া আছে। খুব মনোযোগ, নতুন নতুন লাগতেছে তো, খুব কিউরিয়াসিটি। এত বছর তালাশ করার পরে বেড়ায় পাইছি আর কি, উত্তর মনে ধরে এরপর এই মানুষের বডির মধ্যে এগুলো সেট করে দিছে। এই চক্ষু দিয়ে যে সেট করছে, চোখটা এই সারাটা শরীর, এই চোখ বন্ধ করলে এত বড় শরীর দিয়ে কোন জায়গা দিয়ে দেখার সুযোগ আছে? এরা কি কারবারটা করে দিছে আমাদের, চিন্তা করেন। এই কানের ছিদ্রিত বড় শরীরের মধ্যে বেশ কয়টা আছে, কি যন্ত্র বিষয়ে বড়াই দিছে, এটা বন্ধ করলে শোনা যাবে? গন্ধ এবং সুগন্ধ, এই দুইটা নিয়ে আবার একটা মাত্র যন্ত্র, নাক, এছাড়া আর যন্ত্র নাই। টক, ঝাল, মিষ্টি, লবণ, এই জিহ্বা ছাড়া আর বোঝার সুযোগ নাই। মুখ দিয়ে কথা বলে খায়, মনে ভাবে, মাথায় চিন্তা করে, এগুলো নানান কিছু। এগুলো eyesight has the power of seeing, ear has the power of hearing, nose has the power of smelling, উনি বলতেছে, tongue has the power of tasting, mouth has the power of speaking and eating, skin has the power of feeling hot and cold, ফিল করবে। এগুলোই এই চক্ষু দিয়ে যারা দেখে, যাহা দেখে, কান দিয়ে যাহা শুনে, যাহা খায় স্বাদ পায় তাহা, নাকে যে গ্রান্ডা আসে, মনে যাহা যাহা ভাবে, এই মস্তিষ্ক নামক ফ্যাক্টরির মধ্যে, মনের মধ্যে যেটা লাইগা গেছে গা, এই সাতটা ইন্দ্রিয় দিয়ে মানব মস্তিষ্কে যাহা ঢুকে তাহা ধর্ম। দেখছেন, এই সাতটা ইন্দ্রিয় গেট, অ্যান্টিনা, দ্বার পথ। মস্তিষ্কে ঢুকার রাস্তা কয়টা? সাতটা। চোখ দিয়ে দেখি মজা লাগছে, সুন্দরী সেরিয়াটা দেখছে, খালি সেরিয়া মাথা ধরে সরে, দেখছেন, ট্যাপ হয়ে গেছে। এমন কথা শুনেছে যে কথা আবার শুনতে ইচ্ছা করে, বা শোনা আমার শ্রুতি বারান্দা, কোরআনে আছে শ্রুতি বারান্দা। দেখছেন, শ্রুতির একমাত্র দরজা কি? কান, শোনার। আর যাহা শুনে মনে রেখে দিয়েছি তাহার নাম হলো শ্রুতির বারান্দা। সূরা নজমে দেখেছেন, এই শ্রুতির বারান্দায় শুনে যা মনে রেখেছি, ওটা খালি খালি ওটি মজা লাগে রে। এরকম এরকম যে বিষয়গুলি আমি আমার মনে মগজে ধরে রেখেছি, এই সাতটা ইন্দ্র দিয়ে যাহা আমার মস্তিষ্কে ঢুকে গেছে, আমি যাদেরকে ধরে রেখেছি তারা আমার কি? ধর্ম। দেখেছেন, এই ধর্ম রাশি, রাশি মানে প্রচুর, একটা তো না, অসংখ্য বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন তাড়না, প্রেম ঘৃণা, শত্রুতা, কত কিছু যে আমার মধ্যে আছে রে, এগুলো আমি ধরে রেখেছি। ইহাকে ধরে রেখেছি মানে কি? এরা আমাকে আবারও ওই জন্মান্তরে নিয়ে আসবে। আনটিল or unless that very relationship with that very religion or phenomenal will be totally detached from the attachment of my body and thinking. যতক্ষণ আমার মনের এবং আমার শরীরের এই চিন্তা শক্তি থেকে আমি ওই ধর্ম রাশিগুলিকে সরায় না দিতে পারবো, ওহা আমার জন্য আবার পুনর্জন্মের উপাদান। দেখতে পাচ্ছেন, তাহলে এই যে পুনর্জন্মের উপাদান যে হয়ে আসলো, এগুলো ধর্ম রাশি। উনি তাই বলছেন, এই ধর্মগুলি গ্রহণ করার জন্য নয়, এগুলো কি? বর্জন করলে আমি খালি হয়ে যাব, আমার আর পুনর্জন্মের কোনো উপাদান থাকবে না। ওই যে উঁচু মাপের হিজব হয়ে গেছে, ওর মধ্যে শিরক নাই। সূরা নজমের ৫-৬ নম্বর বাক্যে আছে, মাররে ৩ শব্দটাই মহাশূন্য তৈরি করা। এই মাররে ৩-এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, দেখ
চিন্তাও করতে পারে নাই কোনোদিন এইরকম ব্যাখ্যা শব্দের। মহাশূন্যটা কি উনি লিখেছেন, ডেজার্ট উইদাউট ভেজিটেশন। ইংরেজিতে শিক্ষিত মানুষের জন্য খুব সহজ হবে। ডেজার্ট উইদাউট ভেজিটেশন। ডেজার্ট মানে কি? মরুভূমি। ওই যে এরা বুঝবে ভালো, বাবুরা ইংরেজি অনার্স মাস্টার্স করা। ডেজার্ট মানে মরুভূমি, উইদাউট ভেজিটেশন, অর্থাৎ কোনো গাছপালা জন্মে না এমন মরুভূমি। আবার লিখছেন ইন্টায়ারলি হেয়ারলেস, সম্পূর্ণ লুম শূন্য, ইন্টায়ারলি হেয়ারলেস কন্ডিশন। এই মস্তিষ্কের মধ্যে কোনো লোম নাই, চুল নাই, অর্থাৎ সেরেক নাই। দেখছেন, এই যে সেরেক যাহা আমার মস্তিষ্কের মধ্যে লেগে আছে, আমি তাকে আমার মাথা থেকে সরাইতে পারতেছি না। উহাই আমাকে আবার পরের জন্মে নিয়ে আসবে, অ্যাকর্ডিং টু দ্যাট ভেরি ফেনোমেনাল কনসেপশন। ওই বিষয়ে রাশির যে ধারণা আমাকে ওই সৃষ্টিতে নিয়ে যাবে।